ক্লাস 5-এর লেসন 5-এ যে গল্পটি রয়েছে মাই স্কুল ডেজ, সেই গল্পটি আজ তোমাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই কারণেই আমি আলোচনা করব, একটা খুদে সাবস্ক্রাইবারের অনুরোধ আছে এই মাই স্কুল ডেজ গল্পটাকে ভালোভাবে পড়িয়ে দেওয়ার। তাই আমি এটা চেষ্টা করব প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলতে, আর প্রত্যেকটা লাইন যে রয়েছে প্রত্যেকটা লাইনের কেটে কেটে অর্থ বলতে, এবার কেটে কেটে অর্থ বলে আবার গুছিয়ে সেটার বাংলাটা বলে দেবো। এই কারণেই এই কাজটা করব, কারণ যেহেতু শিশুদের বুঝতে খুব সুবিধা হবে। তাহলে বেশি কথা না বলে ভিডিওটি আবার স্টার্ট করছি। মাই স্কুল ডেজ, আমার স্কুলের দিনগুলি। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। আমি গিয়েছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে, উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, আমার মামার সঙ্গে। এখানে ম্যাটার্নাল আঙ্কেল কথার অর্থ হলো মামা, গভর্নমেন্ট কথার অর্থ হলো সরকারি, হাই স্কুল কথার অর্থ হলো উচ্চ বিদ্যালয়। মর্নিং মানে সকালবেলা, ওয়েন্ট মানে গিয়েছিলাম। দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোশ্চেন্স টু অ্যান্সার অ্যান্ড অলসো আ ফিউ সামস টু সলভ। দ্য ক্লাস টিচার, শ্রেণীকক্ষের শিক্ষক মহাশয়, গেভ মি আমাকে দিয়েছিলেন, এ ফিউ কোশ্চেন্স কিছু প্রশ্ন, টু অ্যান্সার উত্তর করার জন্য, অ্যান্ড এবং অলসো এ ফিউ সামস টু সলভ এমনকি কিছু অঙ্কও দিয়েছিল সমাধান করার জন্য। এখানে গেভ মানে দিয়েছিল, আর এ ফিউ কয়েকটি, কোশ্চেন্স মানে প্রশ্ন, অ্যান্সার কথার অর্থ হলো উত্তর, সামস মানে হচ্ছে অঙ্ক, আর সলভ মানে হচ্ছে সমাধান করা। আই রোট দ্য অ্যান্সার্স, আমি উত্তরগুলো লিখেছিলাম। সলভ দ্য সামস, অঙ্কগুলি সমাধান করেছিলাম। অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, এবং শ্রেণীকক্ষের শিক্ষক মহাশয়কে দেখিয়েছিলাম। এখানে শোড কথার অর্থ হলো দেখানো। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স, তিনি উত্তরগুলো দেখলেন। অ্যান্ড নোডেড, মাথা নড়ালেন। এখানে নোডেড কথার অর্থ হলো মাথা নাড়ালো, আর ওয়েন্ট থ্রু কথার অর্থ হলো দেখা। হিজ গেস্টার, তার অঙ্গিভঙ্গি, তার বলতে শিক্ষক মহাশয়ের, শিক্ষক মহাশয়ের যে আচার আচরণ, ইন্ডিকেটেড এটাই প্রকাশ করলো দ্যাট যে মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট, আমার উত্তরগুলো ছিল সঠিক। অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, তাই আমাকে ওই বিদ্যালয়ে ভর্তি করে নেওয়া হলো। এইখানে অ্যান্সার কথার অর্থ হলো উত্তর, আর কারেক্ট কথার অর্থ হলো সঠিক। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ওয়াজ ছিল অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোডের যে পুলিশ স্টেশন ছিল সেই পুলিশ স্টেশনের একেবারে পূর্ব দিকে। দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, স্কুলের দক্ষিণ দিকে ছিল আমাদের খেলার মাঠ। এখানে সাউথার্ন, দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল, সাউথার্ন কথার অর্থ হলো দক্ষিণ, পার্ট অফ দ্য স্কুল মানে স্কুলের দক্ষিণ দিকে, আর প্লেগ্রাউন্ড কথার অর্থ হলো খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই আ লফটি ওয়াল, এই স্কুলটা চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এই লফটি ওয়াল কথার অর্থ হলো উঁচু পাঁচিল। হোয়েন সিন ফ্রম অ্যাবভ দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, যখন স্কুলকে ওপর থেকে দেখা হয় সেই সময় দেখতে অনেকটা ইংরেজি টি অক্ষরের মতো লাগে। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, স্কুলের একেবারে ওপর দিকে ছিল একটা প্রেক্ষাগৃহ। দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুম, আর নিচের দিকে ছিল সারিবদ্ধভাবে শ্রেণীকক্ষ। এখানে হরাইজন্টাল কথার অর্থ হলো আনুভূমিক, অর্থাৎ নিচের দিকে। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই হলেই অনুষ্ঠিত হতো। প্রাইজ ডিস্ট্রিবিউশন কথার অর্থ হলো পুরস্কার বিতরণী, সেরিমনি কথার অর্থ হলো অনুষ্ঠান, ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হতো, ইন দিস হল এই প্রেক্ষাগৃহে, দ্য অ্যানুয়াল কথার অর্থ হলো বাৎসরিক। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, সেখানে একটা গ্যালারিও ছিল, অর্থাৎ বসার জায়গাও ছিল। ফিস্টস অন অকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার, সরস্বতী পূজার যে ফিস্ট সেটাও এই হলঘরেই করা হতো। এই অকেশন কথার অর্থ হলো অনুষ্ঠান, অকেশন অফ সরস্বতী পূজা বলতে সরস্বতী পূজার যে অনুষ্ঠান।
আই স্টিল রিমেম্বার, আমার এখনও মনে পড়ে দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল। এই প্রেক্ষাগৃহে শেক্সপিয়ারের যে নাটক অভিনীত হয়েছিল তার অভিজ্ঞতার কথা। এখানে রিমেম্বার কথার অর্থ হলো মনে পড়ে, এক্সপিরিয়েন্স কথার অর্থ হলো অভিজ্ঞতা, ওয়াচিং কথার অর্থ হলো দেখছিলেন, শেক্সপিয়ারিয়ান প্লে মানে শেক্সপিয়ারের নাটক। দ্য প্লে ওয়াজ মার্চেন্ট অফ ভেনিস, এই নাটকটা ছিল মার্চেন্ট অফ ভেনিস। এ ফিউ সিনস, কয়েকটা দৃশ্য, ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই আ কাপল অফ ফরেন অ্যাক্টার্স, দুজন বিদেশি অভিনেতা এই নাটকে অভিনয় করেছিলেন। কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, যাদের নাম ছিল গ্রিনবার্গ এবং সেলিম, অর্থাৎ গ্রিনবার্গ এবং সেলিম নামে দুজন বিদেশি অভিনেতা যৌথভাবে এই নাটকে অভিনয় করেছিলেন। এ চার্লিন চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার ওয়ান্স, এই চার্লিন চ্যাপলিনের একটা চলচ্চিত্র এখানে প্রদর্শিত হয়। এই স্ক্রিন কথার অর্থ হলো দেখানো হয় বা প্রদর্শন করা হয়।